আপনার যদি শত্রু থাকে, আজকের আমলটি দেখে যাওয়ার চেষ্টা করবেন। কিচ্ছু লাগবে না আপনার। শুধুমাত্র কবরস্থান থেকে অল্প মাটি আনবেন আর কোরআনুল কারিমের ভেতর থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ যদি আমলটি করতে পারেন, আপনার শত্রু নিমিষেই ধ্বংস হয়ে যাবে। আপনার শত্রুর শক্তি হারিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অলমোস্ট গায়েবী সাহায্য পাঠাবেন। শত্রুকে যদি ধ্বংস করে ফেলতে চান, শত্রুকে যদি মাটির সাথে মিশিয়ে ফেলতে চান, শত্রুর শক্তি যদি হারিয়ে ফেলবে সেটা যদি করতে চান, শত্রুকে যদি অসুস্থ বানাইতে চান, শত্রুকে যদি মেরে ফেলতে চান, আমলটি করবেন। ইনশাআল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি, শত্রু শক্তি হারিয়ে ফেলবে। শত্রু যে আপনার পেছনে লেগেছিল, শত্রু ওই শক্তি আর থাকবে না তার। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বলা মুসিবতের মধ্যে ফেলে দিবে, সে আপনার ক্ষতি করার চিন্তাও করতে পারবে না। এজন্য একদম সহজ একটি আমল, কবরস্থান থেকে আপনার অল্প মাটি নিবেন, মাটি লাগবে, আর কিছু লাগবে না। টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছুর প্রয়োজন নেই। অল্প শুধু কবরস্থান থেকে কিছু মাটি নিয়ে আমল করবেন। ইনশাআল্লাহ শত্রু ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনার পেছনে শত্রু থাকে তাহলে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আমি একদম পানির মতো সহজ করে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ বুঝে নিতে পারবেন। ঘরে বসে আপনার শত্রুকে আপনি অসুস্থ বানাইতে পারবেন। ঘরে বসে আপনার শত্রুকে বিপদের মধ্যে ফেলে দিতে পারবেন। ঘরে বসে আপনার শত্রুকে আপনি নরমাল করে ফেলতেই পারবেন ইনশাআল্লাহ। এজন্য এরকম গুরুত্বপূর্ণ যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান তাহলে একটু সবর করতে হবে। সবর করে ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন আর একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, লিস্ট এখানে আমাদের শত্রু থাকবে, এটা আমরা নিশ্চিতভাবে ধরতে পারি। এটা আমরা নিশ্চিতভাবে ধরতেই পারি। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে এত এত শত্রু ছিল বলার মতো না। যদি আপনাদেরকে একটু বলি, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিজের জন্মস্থান থেকে বের করার জন্য বাধ্য করেছেন। নবীজি যেন সেখান থেকে বের হয়ে যায়, বাধ্য করেছিলেন মক্কার কাফেরগণ। বুঝতে পেরেছেন? তো এজন্য আপনার পেছনে যদি শত্রু থাকে, শত্রুকে যদি বিপদের মধ্যে ফেলে দিতে চান, শত্রুকে যদি নিমিষে ধ্বংস করে ফেলতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনি দেখবেন। কারণ আমি যে আমলটা আপনাদেরকে বলে দেব সেটা হচ্ছে সরাসরি কোরআনুল কারিমের আমল। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যদি কারো ভালো না লাগে, যদি কারো মনের ভেতর প্রশ্ন জাগে যে এটা কেন করব, কী কারণে করব আমলটি, এরকম যদি কোনো ব্যক্তির ভেতরে প্রশ্ন জাগে তাহলে এটা কোনোভাবে আপনারা করবেন না বা খারাপ কমেন্ট করার চেষ্টা করবেন না। এটা আইমে মুস্তাহিদিন যারা আল্লাহ তাআলার বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন তারা করেছেন। এটা তারা প্রসিদ্ধ আমল করার পরে তারা আমাদেরকে দিয়েছেন, সেখান থেকে আমরা অবশ্যই শেখার চেষ্টা করি। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যখন আপনার পেছনে অনেক শত্রু থাকবে তখন আপনি কবরস্থানে যাবেন। আপনার বাড়ির পাশে কবরস্থান আছে অথবা অন্য কোনো জায়গাতে কবরস্থান আপনার আছে। তো কবরস্থানে গিয়ে আপনি অল্প মাটি আনবেন, হ্যাঁ? বইয়ে করার কোনো দরকার নাই। কবরস্থানে গিয়ে আপনি কিছু মাটি আনবেন। তো আমলটি করবেন হচ্ছে শনিবার অথবা মঙ্গলবার। বুঝতে পেরেছেন? আপনি আমলটি করবেন শনিবার অথবা মঙ্গলবারে আমলটি করার চেষ্টা করবেন। আমি প্রথমে আপনাদেরকে আমলটি শিখিয়ে দেব অ্যান্ড এরপরে আপনাদেরকে আমলটি শিখিয়ে দেওয়ার পর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। একটু শোনার চেষ্টা করবেন, হ্যাঁ? আমলটা শিখে
হুট করে চলে যাবেন না। আমলটি শিখে হুট করে চলে যাবেন না। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো একটু পরে। আগে আমলটি শিখে রাখুন। তো কবরস্থানে গিয়ে ধরুন আপনি এখন মাটি এনেছেন, হ্যাঁ? কবরস্থানে গিয়েছেন, কবরস্থানে গিয়ে মাটি এনেছেন। মাটি আনার পরে আপনি ভালো করে উজু করে ফেলবেন। যেভাবে নামাজের জন্য উজু করেন, ওইভাবেই পবিত্র হয়ে যাবেন। কোরআনুল কারীমের আমল অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় করতে হবে। ওযুসহ যদি করতে পারেন তাহলে নূরুন আলা নূর। ওযুসহ করতে পারলে আপনার জন্য প্লাস পয়েন্ট। ওকে? এজন্য ওযুসহ করার চেষ্টা করবেন। ধরুন আপনি আ কবরস্থান থেকে মাটি এনেছেন। মাটি আনার পরে আপনি উজুও করেছেন। উজুও আপনি করেছেন। উজু করার পরে আপনার ওই যে মাটিগুলো আপনার সামনে রাখবেন। কোনো একটা বাটিতে অথবা কোনো একটা জিনিসের মধ্যে আপনি মাটিগুলো রাখবেন। রাখার পরে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করে ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমি ইস্তিগফার পড়ে দিয়েছি আপনাদেরকে ৩ বার। দুরূদ শরীফও পড়ে দিয়েছি 3 বার। তবে আমি যে দুরূদ শরীফগুলো পড়ে দিয়েছি সেগুলো যদি না পারেন অন্য দুরূদ শরীফ পাঠ করতে পারেন। যদি দুরূদ ইব্রাহিম পারেন সেটি পাঠ করবেন। আমি যে ইস্তিগফার পড়েছি সেটা যদি না পারেন আপনি যেটা পারেন সেটা পড়বেন। তবে হ্যাঁ, সহিহ শুদ্ধ করে দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন সহিহ শুদ্ধ করে। ভুলে বড় উচ্চারণ করবেন না। এক হরফের জায়গায় অন্য হরফ পড়বেন, অর্থের মধ্যে ব্যাঘাত ঘটবে, ফলাফল পাবেন না, আইসা কমেন্ট করবেন। এটার যেন না হয়। এজন্য সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। সহিহ শুদ্ধ করে পাঠ করার পরে আপনি হচ্ছে সূরাতুল মুজাম্মিল ২৯ নং পারার মধ্যে আপনারা এই সূরাটি পেয়ে যাবেন। সূরাতুল মুজাম্মিল ২৯ নং পারাতে পেয়ে যাবেন। ওকে? সেই সূরাটি কোরআনুল কারীম খুলবেন। খোলার পরে ২৯ নং পারাতে যাবেন সূরাতুল মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। সূরা শুরুতে এরকমই। এই সূরাটি ২৯ নং পারাতে যাবেন। ২৯ নং পারাতে গিয়ে হাফিজ কোরআন, কোরআন শরীফ আছে না? ওগুলো খুলে ২৯ নং পারাতে গিয়ে আপনি হচ্ছে সেখান থেকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল এই সূরাটি শেষ পর্যন্ত ২১ বার পাঠ করবেন। ঘরে বসে, বসে। কবরস্থান থেকে যে মাটিগুলো এনেছেন সেগুলো তো আপনার সামনে আছে, রাইট? তো মাটিগুলো সামনে রেখে সূরাতুল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা ইলা আখির সূরা শেষ পর্যন্ত ২১ বার পাঠ করবেন। এরপরে শেষ আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার খেয়াল করুন, হ্যাঁ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা
والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এই আমলটি করবেন। তো আমলটি আমার শেখানো পদ্ধতিতে আমলটি শেষ। ওই যে কবরস্থান থেকে যে মাটিগুলো এনেছেন সে মাটির মধ্যে 11টি ফু দিবেন এভাবে। তো নিয়ত করবেন, আপনি আমলটি করার সময় নিয়ত করবেন যে আল্লাহ আমার বিরুদ্ধে অনেক মানুষ শত্রু হয়ে গেছে, আল্লাহ ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আপনি মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে অসুস্থ করে দিন। তবে হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোন, এখানে আমাদের কিছু কথা মাথায় রাখতে হবে। এই আমলটি করার জন্য অবশ্যই অনুমতি লাগবে। অনুমতি ছাড়া কেউ আমল করলে বেনিফিট পাবেন না। অনুমতি নিয়ে আমলটি করতে হবে। কেন বলছি জানেন? এই আমলটি যদি অনুমতি ছাড়া করেন তখন কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে উল্টা। এটা শক্তিশালী আমল। যেমন আপনার মন মতো কোনো ব্যক্তি হয় নাই, সে আপনার আসলে কোনো ক্ষতি করে নাই, আপনি তাকে অসুস্থতার মধ্যে ফেলার জন্য আমলটি করতেছেন, অথবা সে যেন মরে যায় সেজন্য আমলটি করতেছেন, তার জন্য বিরাট ধরনের ক্ষতি হয়ে যায় সেজন্য আমলটি করতেছেন। তবে আসলে প্রকৃতপক্ষে আপনার সেরকম সে ক্ষতি করে নাই, আপনি মন চাচ্ছে তাকে এমনিতে আমলটি করতেছেন তার বিরুদ্ধে। তো এই জন্য যারা আমলটি করবেন অনুমতি নিয়ে কোনো মুহাদ্দিস, কোনো আলেম, কোনো বুজুর্গের কাছে গিয়ে আপনার দুঃখের কষ্টের কথাগুলো শেয়ার করবেন। সেই হুজুর, সেই মুফতি, সেই আলেম, সেই বুজুর্গ যদি আপনাকে বলো তখন আমলটি করার চেষ্টা করবেন। এটা খুব মুজাররব একটি আমল, খুবই শক্তিশালী একটি আমল। কারণ হচ্ছে যদি আপনি কোনো ব্যক্তিকে বিপদে ফেলার জন্য আমলটি করেন তখন দেখা যাচ্ছে যে আমলটি আপনার দিকে ফিরে আসবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে আমলটি। সো এজন্য সবচেয়ে ভালো হয় আপনি আমলটি করার আগে কোনো ভালো বিজ্ঞ আলেমের কাছে গিয়ে আপনার বিষয়টি ক্লিয়ার করবেন। সে যদি বলে হ্যাঁ তাকে ক্ষতি করতে পারবেন, হচ্ছে তার বিরুদ্ধে আমলটি করা যাবে, এরকম যদি কেউ আপনাকে ইনফরমেশন দেয়, কোনো মুহাদ্দিস, কোনো আলেম, তখন আপনি আমলটি করবেন। কারণ এটি খুবই শক্তিশালী একটি আমল। আপনি হুট করে আমলটি করে ফেলবেন, যদি আপনার দিকে ফিরে আসে আমলটি, তাহলে ভাই বোন আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে। কোরআনুল কারিমের সাথে বিয়াদবি করা যাবে না, ইনসাফের আমল করবেন। ওকে, তো আমলটি করার পরে যে মাটিগুলো আছে সে মাটিগুলো কি করবেন? মাটিগুলো আপনি হচ্ছে তার সে ব্যক্তি যেখান দিয়ে হাঁটা চলা করে সেখানে ছিটিয়ে দিবেন, অথবা তার বিটাতে রাখতে পারেন। যদি আপনার কাছের কোনো মানুষ হয়ে থাকে, সে যেখানেই ঘুমায়, যে বাড়িতে থাকে সে বাড়িতে আপনি ছিটিয়ে দিবেন অল্প মাটি। হ্যাঁ, ইনশাল্লাহ দেখবেন আপনি নিয়ত যেটা করেছেন সে মতো আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। অর্থাৎ আপনি যদি চান যে আপনার শত্রুকে আল্লাহ অমুক ব্যক্তিকে অসুস্থতার মধ্যে ফেলে দিন, সে যেন আমার ক্ষতি করতে না পারে, সে আমার পেছনে লেগে আছে, সে আমার পেছনে লেগে আছে, এই নিয়তটা করে আপনি আমল করবেন। তো আমল করলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অসুস্থ বানিয়ে দিবেন। যদি সে ব্যক্তিকে মেরে ফেলার মতো অপরাধ করে থাকে, আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে একটু মেরে ফেলুন, আসলে আপনার উপর সে জুলুম করেছে, শরীয়তের হদ তার উপর জারি হবে যে সে মেরে ফেলার মতো অপরাধ করেছে, তখন আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সে মতো কাজ করে দিবে। তবে আমি বারবার বলছি, আপনাদেরকে বলছি, যদি সে ব্যক্তি আসলে আপনার ক্ষতি না করে থাকে, বা তার উপর হদ জারি হবে, তাকে মেরে ফেলতে হবে, তাকে অসুস্থতার মধ্যে ফেলতে হবে, সেরকম যদি কোনো ভুল, কোনো দোষ যদি নাই করে থাকে, তখন কিন্তু আমলটা আপনার দিকে ফিরে আসবে, আপনার উল্টা ক্ষতি হয়ে যাবে। এজন্য ভাই বোন সবার কাছে বলবো, প্রকৃতপক্ষে যদি আপনার উপরে কোনো ব্যক্তি জুলুম করে থাকে তখনই আমলটি করবেন। এটা খুবই মুজাররব একটি আমল, অনেকেই করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বেনিফিট দিয়েছেন। দেখুন সম্মানিত দিনী ভাই বোন, যে কথাগুলো আপনাদেরকে জরুরি বিষয়ে জানা থাকতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার উপরে আপনি যে ক্ষতি করবেন, আপনি তাকে বিপদের মধ্যে ফেলে দিবেন, এটা আল্লাহ পছন্দ করেন না। যদি হ্যাঁ সে প্রকৃতপক্ষে অপরাধী হয়, সে আসলে আপনার ক্ষতি করেছে,
এরকম যদি হয়ে থাকে আপনি আমল করতে পারেন, কোনো সমস্যা নাই। ইসলামের মধ্যে আমাদের জন্য অনুমতি রয়েছে, আপনি আমল করতে পারেন। সম্মানিত দ্বীনি বোন, পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা দোয়ার কথা বলে দিতে পারি। প্রত্যেকদিন ফজর নামাজের পরে দোয়াটি ৭ বার করে পাঠ করবেন। মাগরিবের নামাজের পরও ৭ বার, হচ্ছে ফজর নামাজের পরও ৭ বার। পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। আপনি শক্তিশালী হতে পারবেন। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তোমরা এই দোয়াটি যদি সকালে বিকালে ৭ বার অথবা ৫ বার করে পাঠ করতে পারো, তোমাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে, তোমাদেরকে সকল প্রকার দুশমনি থেকে আল্লাহ হেফাজত করবে। পৃথিবীর কোনো দুশমন, পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো জিন ক্ষতি করতে পারবে না। দোয়াটি কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি নবীজির শিখানো দোয়া। পেছনে শত্রু থাকুক আর নাই থাকুক, আমরা যদি আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে পারি, মদদ চাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আপনি ইতিহাস পড়লে, তারিখের কিতাব পড়লে সেখানে পাবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সকল মানুষ ছিল না মক্কার প্রথমে, কিন্তু আল্লাহ ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কাউকে তেমন পান নাই শুরুতে। ফলে তার জন্মস্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান ছেড়ে মদিনায় চলে যেতে বাধ্য হয়েছেন। মদিনায় চলে গেলেন নিজের জন্মস্থান ছেড়ে। কতটা ভালো করে বুঝেন। তো এই যে, কিন্তু আল্লাহ পক্ষে থাকার কারণে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকার কারণে কেউ ক্ষতি করতে পারে নাই। বরঞ্চ যারাই ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতি হয়েছে। এজন্য এই আমলগুলোর মাধ্যমে কোনো ব্যক্তির উপর জুলুম করার জন্য আমল করবেন না। এই আমলগুলো করার মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য চাচ্ছেন যে, আল্লাহ আমার অমুক ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি বিচার করে দিন। কেমন জানি আপনি আল্লাহ তাআলার কাছ থেকে মদদ চাচ্ছেন বা সাহায্য চাচ্ছেন। মানে এজন্য কোনো ব্যক্তির উপরে জুলুম করে, কোনো ব্যক্তির উপরে অত্যাচার করে আমলটি করার চেষ্টা করবেন না। আল্লাহ ভালো জানেন। আসলে যদি আপনি মাজলুম হয়ে থাকেন, আসলে যদি সেই ব্যক্তি আপনার উপর ক্ষতি করেছে সেরকম হয়ে থাকে, আমলটি করবেন। হুদাই কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য আমল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ভালোই জানেন, আর আপনিও জানেন আপনি অপরাধী কিনা। আর যদি সেই আসলেই দোষ করে থাকে, আপনার ক্ষতি করে থাকে, তখন আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যদি আমল আপনার যদি ক্ষতি না করে থাকে, তখন আপনি আমল করবেন না। তো আমলটি যদি আসলে প্রকৃতপক্ষে আপনার ক্ষতি করে থাকে, সেরকম যদি হয়ে থাকে, আপনি সূরা মুজাম্মিল আমি যেভাবে তেলাওয়াত করতে বলছি সেভাবে তেলাওয়াত করে কবরস্থানের মাটির মধ্যে ফু দিয়ে, যে মাটিগুলো কবরস্থান থেকে এনেছেন ওখানে ফু দিয়ে মাটিগুলো বাড়িতে ছিটিয়ে দিবেন। আপনি যেটা নিয়ত করেছেন সে অনুযায়ী আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত বিভিন্ন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে আপনি শান্তি দান করুন। আল্লাহ শান্তিগুলো দূর করে দিন। আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।